যে ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনি কি দেখেছেন? সালমান এফ রহমান 50,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে। এগুলো দেশের অবস্থা। আজকে হাজারো ঋষি, কামার, মজদুর, চামার, জেলে, তাঁতি, যাদের শ্রমের কারণে বাংলাদেশ এখনো আছে, তাদের কোনো গুরুত্ব নেই, তাদের ইজ্জত নেই, তাদের সম্মান নেই। না, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় কে? এ। সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আজকে 53 বছর পর্যন্ত এক চোরের পরিবর্তে আর এক চোরকে বসিয়েছেন, এর চুরি বন্ধ হয়নি। হবে না? 5ই আগস্টের আন্দোলন কেন হয়েছিল? বৈষম্য আন্দোলন। আমরা রাস্তায় ছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, ফ্যাসিস্ট আন্দোলন করেছিলাম। আমি 4 তারিখে, 4ই আগস্ট, 4 আগস্ট আমি শাহবাগে বক্তৃতা করেছিলাম যে ইনশাআল্লাহ 5 তারিখে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওই জনগণের গণভবন জনগণ দখল করবে। 4 তারিখ বিকেলে বক্তৃতা করেছিলাম। আল্লাহ কি কৃষ্ণা, 5 তারিখ সেই জনগণের গণভবন জনগণ দখল করে ফেলেছিল। আল্লাহ পাকের কৃষ্ণা। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। কেন? বৈষম্য বিরোধী আন্দোলন। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুট থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। আমার মা বোনেরা ইজ্জত আবরু নিয়ে রাস্তায় চলাফেরা করবে। আমাদের প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার, ন্যায্য অধিকার ফিরে পাবে। আজকে কোনো মা বোন ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না, ইফতিরের শিকার হবে না। আমাদের শ্রমিকদেরকে আর দ্বিতীয়বার আন্দোলন করতে হবে না অধিকারের জন্য। আজকে কোন কৃষকদেরকে তাদের ফসলের ন্যায্য প্রাপ্তির জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না। অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক বিচারের মধ্যে থাকবে। এই আশা নিয়ে আন্দোলন করেছিলাম।